নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের দারুণ একটা জলখাবারের রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। কালকে রাতে আমি ভাত করেছিলাম, দেখুন এক বাটি ভাত আমার বেঁচে গেছে। এই ভাতটা দিয়েই আজকে রেসিপি করে দেখাবো। তা এক বাটি ভাত এখন আমি একটা মিক্সির জারে ঢেলে নিচ্ছি। হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, দই আর ভাতটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি 1 কাপ সুজি মিশিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি, পরিমাণ মতো নুন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এখন আমি গাজরটা ঘষে নিচ্ছি। ধনে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। দেখুন ভাত আর সুজি যে একসাথে মিক্স করে রেখেছিলাম, বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এই দেখুন। এখন কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, গাজর কুচি, ধনে পাতা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সব মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। এখন সব মিশিয়ে নিচ্ছি। আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। 2 হাতা দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেব।
দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে। এখন আমি উল্টে নিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটু এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে বেশ সুন্দর কিন্তু ফুলে উঠছে। আর এই সময় আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, অল্প আগুনে বেশ সুন্দর ভাপে ভাপে হবে। এখন আমি উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একটু এভাবে চেপে চেপে দেবো। দেখুন রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে, আর এত সুন্দর ফুলে উঠেছে, একদম নরম তুলতুল করছে। লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। এই দেখুন দেখুন বেঁচে যাওয়া পান্তা ভাত দিয়ে কত সুন্দর একটা রেসিপি করে আপনাদের দেখালাম। আর দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। এই দেখুন এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম। সস হয়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।